কেন বলা হয় ইনজুরি মুক্ত একজন নেইমার ২০ জন সুপারস্টারের সমান? সাম্বা জাদুকর প্রমাণ করলেন আবারও। তাতেই ব্রাজিলিয়ানদের স্বপ্ন জেগে উঠল। মাঠে ফিরে ফুটবল রাজপুত্র মাত্র ২৩ মিনিটে দেখালেন ঝলক। তিনি ফুরিয়ে যাননি, বরং সেলেসাওদের অন্ধকারে আলোর মশাল জ্বালিয়ে দিতে প্রস্তুত। এখানে ফিরে আসার দুর্দান্ত এক উপাখ্যান লেখার জন্য তৈরি করছেন নিজেকে। নেইমার ফিরে আসার সেই বিস্তারিত গল্প। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, দেখি স্বর্গ গেলেও ধান ভানে, যার অর্থ মানুষের স্বভাব বদলায় না, সে যেখানে থাকুক না কেন, যার যা অভ্যাস বা স্বভাব সেটি সে ছাড়তে পারে না। তাই তো ফুটবল মাঠে যার অভ্যাস জাদু দেখানো, বল পায়ে প্রতিপক্ষকে তুর্কি নাচো নাচিয়ে ছাড়া, তাকে যতই আঘাত করে মাঠের বাইরে রাখা হোক না কেন, সে ইনজুরির কালোথোপা কাটিয়ে ফিরে আসবে, আবারও নিজের সহজাত প্রতিভা দেখিয়ে মুগ্ধ করবে পুরো দুনিয়াকে। বলছি ফুটবলের মুকুটবিহীন রাজা নেইমার জুনিয়রের কথা। সান্তোসের জার্সিতে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই বাংলার প্রবাদকে যেন প্রমাণিত করলেন এলেনটন। সান্তোসের হয়ে এদিন মাঠে নেমেছিলেন মাত্র 23 মিনিটের জন্য। ফোর্তালেজের বিপক্ষে এই অল্প সময়ের মাঝে মাঠে এসেই গতি আর চঞ্চলতার মিশেলে মুগ্ধ করেছেন পুরো গ্যালারিকে। সাথে নেইমার ভক্তদের হাহাকার ভরপুর চৈত্রের মনের মাঝে এক পশলা বৃষ্টি যেন নেমেছিল এই সন্ধ্যাতে। কেননা সর্বশেষ ১.৫ মাস যাবৎ আবারও মাঠের বাইরে এই মহাতারকা। অনেকেই তো তাতে দেখে ফেললেন ব্রাজিলিয়ান নাম্বার 10-এর আগামী বিশ্বকাপে যাওয়া হচ্ছে না। আমেরিকা বিশ্বকাপে ফুটবল জাদুকরের পা দিয়া মরুভূমির বালুচরে হাঁটতে চলার মতোই এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল। তবুও কিছুটা আশার আলো মনে রেখেছিল ব্রাজিল ভক্তরা। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোমারিও তো কয়দিন আগে বলেই ফেলেছিলেন, নেইমারের বিশ্বকাপ থাকলে ব্রাজিলই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেজন্য তাকে ইনজুরি থেকে ফিরে আসতে হবে, প্রমাণ করতে হবে মাঠে। আর সেই পথে হাঁটলেন সাবেক বার্সেলোনা ও পিএসজির সুপারস্টার। সান্তোসের জার্সিতে এদিন মাত্র 23 মিনিট খেলেই এনজেটেনের মনোমুগ্ধকর পারফরমেন্স। এই অল্প সময়ের মাঝে ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 6টি, আদায় করে নিয়েছেন 4টি ফাউল। মাঝে সর্বোচ্চ 7টা গ্রাউন্ড ডুয়েল জিতেছেন, একটা ট্যাকেল, একটা রিকভারি ও কর্নার নিয়েছেন। একেবারে লাস্ট মুহূর্তের ড্যান্সটা হতেই পারত নেমির পায়ে। ডিবক্সের সামনে থেকে ফাউল আদায় করে নিয়েছিলেন, এরপর সেখান থেকে ফ্রিকিক নিতে যান এই সুপারস্টার। আলতো স্পর্শে পাকানো এক ফ্রিকিক হতভম্ব করে দিয়েছিল প্রতিপক্ষের ফুটবলারদের। যদিও সেখান থেকে গোলটা আদায় হয়নি, খুব কষ্ট করে ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু নেমি প্রমাণ করে দেন তার ডান পায়ের জাদু এখনো হারিয়ে যায়নি। অবশ্য ফ্রিকিক গোল হলেই সব পরিপূর্ণতা পেত তা হয়নি ঠিক, কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন স্বরূপে আবারও ফিরছেন ব্রাজিলিয়ান ত্রাণকর্তা। তার চিরচেনা ও স্বভাবসুলভ ড্রিবলিংগুলো তো তাই বলছিল। আর এমন